Our today's topic is single movable pulley, a pulley whose axis of rotation is movable, that is not fixed. Axis of rotation is movable, that is not fixed, is called a movable pulley. In our previous video, what we have discussed about single fixed pulley. In this topic, we will discuss on a single movable pulley. So single movable pulley, that is the axis of rotation is not fixed. Axis of rotation is movable. এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সিস অফ রোটেশন যেটা সেটা হচ্ছে ফিক্সড নয়। অ্যাক্সিস অফ রোটেশন আমি যে কোনো ডিরেকশনে এটাকে মুভ করাতে পারবো, এই পার্টটা ফিক্সড। এই ছবিটাতে যদি আমরা দেখি অ্যাক্সিস অফ রোটেশন সেটা মুভেবল। আমি এদিকে দেব এফর্ট আর এদিকে আমার এই পার্টে রয়েছে লোড আর এই পার্টটা আমার ফিক্সড রয়েছে। আমি আমার কনভিনিয়েন্ট ডিরেকশন অনুযায়ী আমি এটাকে মুভ করাতে পারবো, যে কোনো ডিরেকশনে আমি এটাকে ঘোরাতে পারবো, যে কোনো দিকে আমার যেদিকে সুবিধা হবে। আমার যদি এই ডিরেকশনে সুবিধা হয় তাহলে আমি এফর্ট এই ডিরেকশনে দেবো, আমার যদি এই ডিরেকশনে সুবিধা হয় তাহলে আমি এফর্ট এই ডিরেকশনে। বাট বোথ দ্য কেসেস এফর্ট উইল বি ইন আপওয়ার্ড ডিরেকশন। লোড অ্যান্ড এফর্ট দুটোই কিন্তু আপওয়ার্ড ডিরেকশনেই হবে, ডাউনওয়ার্ড ডিরেকশনে হবে না। সিঙ্গেল মুভেবল পুলির ক্ষেত্রে আমি কি করতে পারবো, আমার কনভিনিয়েন্ট ডিরেকশনে আমি লোডটাকে আপওয়ার্ড ডিরেকশনে লোডটাকে মুভ করতে পারবো, লোডটাকে আমি আপওয়ার্ড ডিরেকশনে লিফট করতে পারবো ইন কেস অফ এ সিঙ্গেল মুভেবল পুলি। সিঙ্গেল ফিক্সড পুলির ক্ষেত্রে ইউনিক ডিরেকশনে। সিঙ্গেল ফিক্সড পুলি যদি হয় তাহলে আমি পার্টিকুলার ডাউনওয়ার্ড ডিরেকশনেই আমি এটাকে মুভ করাতে পারবো, লোডটাকে লিফট করতে পারবো। লোড হবে আপওয়ার্ড ডিরেকশনে আর আমি এফর্ট দেবো ডাউনওয়ার্ড ডিরেকশনে। কিন্তু সিঙ্গেল মুভেবল পুলির ক্ষেত্রে আপওয়ার্ড ডিরেকশনে আমাকে এফর্ট দিতে হবে এবং লোড থাকবে সেটা হচ্ছে এই ফ্রেমটা, যে ফ্রেমের সাথে অ্যাক্সেলটা ফিক্সড রয়েছে সেই ফ্রেমের সাথেই লোডটা ফিক্সড থাকে, লোডটাকে ঝুলিয়ে দেওয়া হয় আর সেটার উপরে বেস করে আমরা এফর্ট দেব। আর প্রত্যেকটা ক্ষেত্রে যে লোড দেওয়া হয় সেটা কিন্তু নেগলিজেবল। বেশি অ্যামাউন্টের লোড কিন্তু সিঙ্গেল মুভেবল পুলি বা সিঙ্গেল ফিক্সড পুলির ক্ষেত্রে লিফট করা যায় না, তো এটা একটা কন্ডিশন। Figure 3.22 shows a single movable pulley suspended by passing an inextensible string that I have already discussed. What does it mean? Inextensible string means the string does not stretchable. স্ট্রিংটা যেন স্ট্রেচেবল না হয়, একটা রিজিড স্ট্রিং রাখবে যেটা খুব স্ট্রং। স্ট্রেচেবল হলে হবে না। ইলাস্টিক যদি স্ট্রিং হয় সেক্ষেত্রে কিন্তু আমি লোডকে ওভারকাম করার জন্য যতটা ডিস্টেন্স আমার দরকার আমার তার থেকে বেশি ডিস্টেন্স প্রয়োজন হবে, তো সেই জন্য আমি কখনোই স্ট্রেচেবল স্ট্রিং ইউজ করব না, সবসময় ইনএক্সটেন্সিবল বা রিজিড একটা স্ট্রিংকে আমি ইউজ করব। তো কি বলছে, সিঙ্গেল মুভেবল পুলি সাসপেন্ডেড বাই পাসিং অ্যান ইনএক্সটেন্সিবল স্ট্রিং of negligible mass around its grooved rim. negligible mass grooved rim এর ভেতর দিয়ে একটা negligible mass। আগেও বলেছিলাম যে মাস যেটাকে লোড, যে মাস বা লোড যেটাকে লিফট করা হয় সেক্ষেত্রে এটা কিন্তু মিনিমাম মাস বা লোড হতে হবে, সিঙ্গেল ফিক্সড পুলি হোক বা সিঙ্গেল মুভেবল পুলি হোক। ম্যাক্সিমাম 5 to 10 কেজি আমি লোডকে লিফট করতে পারবো। দ্য লোড এল to be raised in suspended from its axle, যেটা বললাম যে ফ্রেমটা রয়েছে অ্যাক্সেলের সাথে, যে ফ্রেমটা আছে সেই ফ্রেমের সাথেই লোডটাকে সাসপেন্ডেড করে রাখা হয়। এখানেও আমরা সেটাই দেখেছি এই যে এই পয়েন্টে। ওকে, one end of the string is tied to a hook H at a rigid support. এই যেটা বললাম one end, স্ট্রিংটা সিম্পলি এই গ্রুভের ভেতর দিয়ে দেওয়া, পুলির যে গ্রুভ তার ভেতর দিয়ে দেওয়া আছে। একটা এন্ড ফিক্সড, আরেকটা এন্ড রয়েছে আপওয়ার্ড ডিরেকশন, যেটাকে আমি আপওয়ার্ড ডিরেকশনে দাঁড়িয়ে লোডটাকে লিফট করব। তো এই ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে যে আমি তাহলে পুলিটা ইউজ করব কেন, পুলিটা আমি তাহলে ইউজ করব কেন। আমি পুলি সিঙ্গেল ফিক্সড পুলির ক্ষেত্রে আমার যেমন কনভিনিয়েন্ট ওয়েতে আমি লোডকে লিফট করতে পারছি, যেটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন, আমার এটাই কনভিনিয়েন্ট ওয়ে। ইন দ্যাট কেস আমি আমার যে ওয়েট, বডি ওয়েট, সেটাকেও আমি ইউজ করতে পারবো কোনো একটা লোডকে লিফট করার জন্য। বাট সিঙ্গেল মুভেবল পুলির ক্ষেত্রে কিভাবে করতে পারবো? সিঙ্গেল মুভেবল পুলির ক্ষেত্রে তো আমাকে আপওয়ার্ড ডিরেকশনে লিফট করতে হবে। তো সেক্ষেত্রে কি প্রবলেম আসতে পারে আমরা আগে আসছি, পরে আমরা দেখছি যে কেন আমরা এটা ইউজ করব, কি পারপাসে। So one end of the string is tied to a hook H at a rigid support
and the effort E is applied at its free end. দেখতেই পাচ্ছি যে এফর্ট যেটা ফ্রি এন্ডে রয়েছে, লোড যেটা রয়েছে সেটা সাসপেন্ডেড রয়েছে অ্যাক্সেলের সাথে, আর এফর্ট ওয়ান এন্ডে, আদার এন্ড ফিক্সড. The tension T acts on the string on both sides of the pulley as shown. Both side এই আমি আরেকবার একটু রিপিট করে দিই, যেটা হচ্ছে সিঙ্গেল ফিক্সড পুলির ক্ষেত্রে, সিঙ্গেল ফিক্সড পুলির ক্ষেত্রে কি ছিল, লোড ছিল এই পয়েন্টে ছিল আমাদের লোড, আর আরেকটা এন্ডে আমরা এফর্টকে দিতাম. এক্ষেত্রে এই স্ট্রাকচারের সাথে আমাদের এটা ফিক্স থাকতো, এটাকে হচ্ছে সিঙ্গেল ফিক্সড পুলি বলা হয়, যে ফ্রেমটা সেই ফ্রেমটা ফিক্সড. আর সিঙ্গেল মুভেবল পুলির ক্ষেত্রে ওয়ান এন্ড অফ এ স্ট্রিং সেটাকে ফিক্সড করে দেওয়া হচ্ছে, ওয়ান এন্ড অফ এ স্ট্রিং সেটাকে ফিক্সড, আরেকটা এন্ড যেটা সেখানে আমরা এফর্টকে দেব, এখানে থাকছে এফর্ট, আর এই যে অ্যাক্সেলটা এই ফ্রেমের সাথে যে অ্যাক্সেলটা বসানো এইখানে দেব আমি লোড. This is the basic difference between single fixed pulley and single movable pulley. Single fixed পুলির ক্ষেত্রে ফ্রেমটা ফিক্স থাকে, সিঙ্গেল মুভেবল পুলির ক্ষেত্রে যে ফ্রেমটা সেটা মুভেবল হয়, এটাই হচ্ছে ডিফারেন্স. এবার টেনশনাল ফোর্স যেটা, বোথ দ্য টেনশনাল ফোর্স অ্যাক্টস ডাউনওয়ার্ড ডিরেকশন, দুটোই আপওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করছে, দুটোই আপওয়ার্ড ডিরেকশন, যদি আমার ছিঁড়ে যায় তাহলে উপর থেকেই ছিঁড়ে যাবে, বোথ দ্য কেসেস, এরও তাই. তো অনলি অ্যাক্সেল অফ রোটেশন যেটা সেটা মুভেবল হয়, আর সিঙ্গেল ফিক্সড পুলির ক্ষেত্রে অ্যাক্সেল অফ রোটেশন সেটা ফিক্সড হয়. ওকে, তাহলে কি বলছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও অ্যান্ড এফিসিয়েন্সি অফ এ সিঙ্গেল মুভেবল পুলি. দেখা যাক কি বলে. মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে, ইন ফিগার 3.22 ইফ উই নেগলেক্ট, আগে যেমন ছিল সিঙ্গেল ফিক্সড পুলির ক্ষেত্রে কি কি নেগলেক্ট করব, দ্য ফ্রিকশন ইন দ্য পুলি বিয়ারিংস অর অ্যাট দ্য অ্যাক্সেল, দ্য ফ্রিকশন ইন দ্য পুলি বিয়ারিংস অর অ্যাট দ্য অ্যাক্সেল, পুলি বিয়ারিং আর অ্যাক্সেলের মাঝখানে. পুলি বিয়ারিং বলতে এই যে আমরা যখন পুলিকে ইনস্টল করি তখন এই অ্যাক্সেল আর পুলির মাঝখানে একটা বিয়ারিং থাকে, এখানে একটা বিয়ারিং থাকে, এই বিয়ারিংটাই অ্যাকচুয়ালি এই পুলিটাকে মুভ করায়, এই বিয়ারিংটাই পুলিটাকে মুভ করায়, এর মাঝখানে একটা বিয়ারিং থাকে. তো এখানে বলা হচ্ছে যে এই বিয়ারিং এবং অ্যাক্সেলের মধ্যে যে ফ্রিকশন হয় সেটাকে কিন্তু নেগলিজেবল ধরে নিতে হবে, বাট অ্যাকচুয়াল প্র্যাকটিস সেটা নেগলিজেবল ধরা হয় না, সেই জন্য একটু বেশি এফোর্ট দিতে হয়. The friction in the pulley bearing or at the axle, and number 2 the weight of the pulley and the string, এই দুটোকে নেগলেক্ট করতে হবে. The load L is balanced by the tension in two segments of the string and the effort E balances the tension T at the free end. লোড আমি যেটাকে ব্যালেন্স করব, লোডটাকে সেটাকে দুটো ওয়েতে টু সেগমেন্টসে আমাকে লোডটাকে ব্যালেন্স করতে হবে. The load is balanced by the tension T in two segments. দুটো সেগমেন্টসে টেনশন T যেটা সেটা দুটো সেগমেন্টসে ডিভাইড হয়ে যাচ্ছে, কারণ আমার যে লোড, এখানে আমি যে লোড দিচ্ছি এই লোডটা এই স্ট্রিং এর উপরেও পড়ছে, এই স্ট্রিং এর উপরেও পড়ছে. ভালো করে এই পয়েন্টটা কিন্তু বুঝতে হবে. আবার বলছি যে দ্য লোড ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস, দুটো পার্টে এই লোড কিন্তু দুটো পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে, এই স্ট্রিং এর উপরে হাফ পড়ছে, এই স্ট্রিং এর উপরে হাফ পড়ছে. এফর্টের জন্য তো আলাদা টেনশন আছেই, কিন্তু প্রথমে আমি যখন লোডটাকে ঝুলিয়ে রেখেছি তো এই লোড দুটো পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে, তার মানে টেনশনাল ফোর্স উইচ ইজ অ্যাক্টিং আপওয়ার্ড ডিরেকশন ডিভাইডেড ইনটু টু পার্টস, দুটো পার্টে. তার মানে আমার এখানে যদি 10 কেজি লোড হয় তাহলে টেনশনাল ফোর্স যেটা সেটা কিন্তু 5 কেজি, বা 10 নিউটন যদি ফোর্স হয় 5 নিউটন দুটো পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে, এটাই বলছে. সিম্পল থিংস. সো L ইকুয়ালস টু হচ্ছে T প্লাস T, দ্যাট ইজ 2T, লোড হচ্ছে 2T, T প্লাস T, আর এফর্ট হচ্ছে একটাই T হবে, একটাই দেখতে পাচ্ছি একটাই T. তাহলে ফ্রম ইকুয়েশন, কোন ইকুয়েশন 1 and 2 থেকে এফর্ট ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, এফর্ট ইকুয়ালস টু আমরা পাচ্ছি L by 2, L by 2 এফর্ট ইকুয়ালস টু, L হচ্ছে 2T আর এফর্ট হচ্ছে T, তাহলে E ইকুয়ালস টু L by 2, তার মানে L যদি 2T হয় আর এফর্ট হচ্ছে T,
তার মানে 2t এর হাফ হচ্ছে, তো সেটাই এখানে বলছে যে 2t/t দ্যাট ইজ এফর্ট ইকুয়ালস টু t। বোঝাতে পারলাম কি জানি না, আবার এখানে লিখছি E ইকুয়ালস টু বলছে L/2। কেন? তার কারণ হচ্ছে অলরেডি বলছে যে লোড ইকুয়ালস টু 2t অ্যান্ড E ইকুয়ালস টু হচ্ছে t। ডান। তাহলে আমি এখানে যদি লিখি যে E ইকুয়ালস টু, এখানেও লিখবো t, তো এখানে L এর জায়গায় আমি লিখবো কি 2t। এটাকে আমি ইরেজ করে দিচ্ছি, L এর জায়গায় আমি 2t লিখছি, 2t। তাহলে 2 কেটে গেল, পেয়ে গেলাম t। তার মানে এই স্টেটমেন্টটা কারেক্ট যে E ইকুয়ালস টু L/2, দিস স্টেটমেন্ট ইজ কারেক্ট, সেটাই এখানে বলেছে। E equals to L/2. Thus, using a single movable pulley, the load can be lifted by applying an effort equal to half the load. Thus, using a single movable pulley, একটা single movable pulley কে আমরা যখন ইউজ করছি, the load can be lifted by applying an effort equal to half the load. That is the main reason why we generally use single movable pulley. সিঙ্গেল ফিক্সড পুলির ক্ষেত্রে আমরা ডিরেকশনকে চেঞ্জ করতে পারি অ্যাজ পার আওয়ার কনভিনিয়েন্ট ওয়ে। উই ক্যান সিম্পলি চেঞ্জ দ্য ডিরেকশন where we can apply the effort. That is the benefit of single fixed pulley. But in case of single movable pulley, the load, that is the effort, will be half of the load. If the load is, if the load is 10 kgf, then we have to apply 5 newton, sorry, not 5 newton, if I 5 kgf, if the load is 9 point, what should I take, 10 kgf, you can take is 10 kgf, 10 kgf equals to 98 newton. Then if this is load, then effort will be 98 by 2, that is 49, 49. Effort will be 49 newton, half of the load, half of the load. That is the mainly reason why we generally use single movable pulley. বাট এখানে একটা প্রবলেম থাকতে পারে যে সিঙ্গেল মুভেবল পুলির ক্ষেত্রে আমি লোডটাকে তো হাফ করতে পারছি, কিন্তু আমার যে ডিরেকশনটা সেটা কিন্তু কনভিনিয়েন্ট নয়। তো এর জন্য আমরা কি করব সেটাও বলা হবে, তো দেখা যাক কি বলে। So thus using a single movable pulley, the load can be lifted by applying an effort equal to half the load. That is, the single movable pulley acts as force multiplier. Single fixed pulley ফোর্সকেও মাল্টিপ্লাই করতো না, স্পিডকেও মাল্টিপ্লাই করতো না, অনলি চেঞ্জ ইন ডিরেকশন, ডিরেকশনকে কনভিনিয়েন্ট অনুযায়ী ডিরেকশনকে আমরা চেঞ্জ করতে পারতাম। আমাদের আপওয়ার্ড ডিরেকশনে একটা লোডকে লিফট করতে যতটা না প্রবলেম হবে, আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে সেই লোডটাকে লিফট করতে আমাদের সুবিধা হয়। সো দ্যাট ইজ দ্য কনভিনিয়েন্ট ওয়ে টু লিফট আ লোড। তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে? আচ্ছা, তো হ্যাঁ, ভেলোসিটি কি জানো, হ্যাঁ মেকানিক্যাল অ্যাডভান্টেজ তাহলে কি হচ্ছে, লোড আপন এফর্ট, লোড হচ্ছে 2t, এফর্ট হচ্ছে t, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে 2, দ্যাট মিনস গ্রেটার দেন 1। যদি গ্রেটার দেন 1 হয় তাহলে সেটা ফোর্সকে মাল্টিপ্লাই করবে। When the free end of string is pulled up by the effort through a distance 2d, the load is raised up through a distance d. Now the thing that you have to understand, see, লোড, এই যে এই পার্টে যতটা লোড আপওয়ার্ড ডিরেকশনে যতটা যাচ্ছে, এখানে যতটা যাচ্ছে, এফর্ট দেখতে পাচ্ছি সেম ডিরেকশন, তার মানে এফর্ট এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে, তার মানে টোটাল এই যে স্ট্রিং এখানেও যাচ্ছে, আমি ধরলাম এখানে 5 মিটার, এখানেও 5 মিটার, তার মানে টোটাল যে ডিস্টেন্স এফর্টের, এখানে এফর্টের ক্ষেত্রে কত, এফর্টের ক্ষেত্রে ডিস্টেন্স হয়ে যাচ্ছে 10 মিটার, আর লোডের ক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে 5 মিটার। লোডকে আমি যদি 5 মিটার লিফট করি, বোথ সাইডে যে স্ট্রিং, সেই স্ট্রিংটা কিন্তু বোথ সাইডে 5 মিটার 5 মিটার করে 10 মিটার লিফট হবে। তার মানে লোড যদি 5 মিটার লিফট হয়, এফর্ট হবে হচ্ছে 10 মিটার, ডাবল হয়ে যাচ্ছে। When the free end of string is pulled up by the effort through a distance 2d, 2d যদি স্ট্রিং এর ডিস্টেন্স হয় তাহলে লোডের ডিস্টেন্স হবে d। একটুখানি ক্লিয়ার হলো? So raised up through a distance d. The reason is that the segment of string on both sides of the pulley moves up by a distance d, that is
DE, distance due to effort, is 2D, due to effort 2D. Then distance due to load is D. This is a very important part. এফর্ট আমার যতটা আমি দেব, লোডের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স কিন্তু ডিসপ্লেসমেন্টই হবে, ডিসপ্লেসমেন্ট হাফ হয়ে যাবে। এফর্ট বোথ সাইডে 5 মিটার হচ্ছে, আর লোড হচ্ছে 5 মিটার, তাহলে বোথ সাইডে 5 মিটার হলে টোটাল ডিসপ্লেসমেন্ট ডিউ টু এফর্ট উইল বি 10 মিটার and total displacement due to load will be 5 meter. Hence the velocity ratio will be displacement moved by the effort and displacement moved by the load. So displacement moved by the effort is 2D and displacement moved by the load is D. Hence the velocity ratio will be 2D by D, that is 2. That means velocity ratio is also greater than 1, right? So what we have seen that mechanical advantage is greater than 1, velocity ratio is also greater than 1. So now we can say that it's a force multiplier. Hence efficiency will be 100%. That is, it's a ideal machine. Mechanical advantage by velocity ratio 2 by 2 equals to 1 or 100%. For an actual single movable pulley, due to 1. Friction in the pulley bearings or at the axle. এই দুটো পয়েন্ট আগেই বলেছিলাম, যে দুটো পয়েন্টকে নেগলেক্ট করা হচ্ছে সেই দুটো পয়েন্ট অ্যাকচুয়াল মেশিনের ক্ষেত্রে থাকে। Due to 1. Friction in the pulley bearings or at the axle and the weight of the pulley and string, the effort needed to lift up a load will be more than L by 2. Effort যেটা আমরা দিই, that has to be more than the load. So the mechanical advantage will be less than 2. Since the velocity ratio will remain 2, hence the efficiency will be less than 100%. Both the cases. So this is a very important point. For an actual single movable pulley, due to friction in the pulley bearing or at the axle, and number 2, the weight of the pulley and string, the effort needed to lift up a load will be more than L by 2. L by 2 মানে হাফের থেকে বেশি আমাদেরকে এফর্ট দিতে হবে। So the mechanical advantage will be less than 2, will be less than 2, but it will be greater than 1, but it will be less than 2. It's a force multiplier, there is no doubt, but it does not mean that if the load is 10 kgf, then we have to apply 5 kgf force. That is not. We have to apply maybe 7 kgf or 8 kgf force in case of actual single movable pulley. Now, so why should I use? As because of what we have seen is that the single movable pulley is a force multiplier. But the convenient direction, this is not the convenient direction. Upward direction এ একটা লোডকে আমি লিফট করব, আপওয়ার্ড ডিরেকশনে আমি একটা লোডকে আপওয়ার্ড ডিরেকশনে লিফট করব। এইখানে আমার লোড রয়েছে সাসপেন্ডেড, তো এইখানে ফিক্সড। আপওয়ার্ড ডিরেকশনে লোডকে লিফট করা, তো এটা ক্রিটিক্যাল বলেই আমরা সিঙ্গেল ফিক্সড পুলি ইউজ করছিলাম, যে একটা ওয়েল থেকে যখন একটা বাকেটকে তোলা হচ্ছে, সেই বাকেটটা আপওয়ার্ড ডিরেকশনে তুলতে প্রবলেম হচ্ছে বলেই তো আমরা একটা পুলি ইউজ করছি, যাতে এই লোডটাকে ডাউনওয়ার্ড ডিরেকশনে পুট করা যায়। তো সেক্ষেত্রে আমরা সিঙ্গেল মুভেবল পুলি ইউজ করব। কেন? একটা রিজন আছে, যে এখানে লোড যে লোড হবে, লোড যদি 10 নিউটন হয় বা 10 কেজিএফ হয়, তাহলে এফর্ট হয়ে যাবে হাফ, 5 নিউটন বা 5 কেজিএফ। দিস ইজ দ্য রিজন। তাহলে আমরা ইউজ করতে পারি এটার কারণে, কিন্তু আমাদের যে কনভিনিয়েন্ট যে ডিরেকশনটা, যে ডিরেকশনে আমরা লোডটাকে লিফট করব, সেক্ষেত্রে একটা প্রবলেম আসে। এই ক্ষেত্রে একটা সলিউশন রয়েছে, কি যে সলিউশনটা হচ্ছে আমরা সিঙ্গেল মুভেবল পুলি, এই যে এই পার্টে এটা হচ্ছে সিঙ্গেল মুভেবল পুলি, এটা হলো সিঙ্গেল মুভেবল পুলি, আর এটা হচ্ছে সিঙ্গেল ফিক্সড পুলি। তো সিঙ্গেল মুভেবল পুলির থেকে আমরা লোডটাকে হাফ করতে পারছি। এটাকে যদি 10 কেজিএফ হয়, তো আমরা এই পার্টে 5 কেজিএফ পাচ্ছি। তো কি করছি, যে আমার কনভিনিয়েন্ট ডিরেকশনের জন্য আমি এখানে একটা ফিক্সড পুলিকে দিয়ে দিলাম, আমি ডাউনওয়ার্ড ডিরেকশনে লোডটাকে
ডাউনওয়ার্ড ডিরেকশনে আমি লোডটাকে লিফট করতে পারবো, মানে আমি এফোর্ট দিতে পারবো ডাউনওয়ার্ড ডিরেকশনে। সো দিস ইজ দ্য মেন রিজন। তো এটাকেই বলা হয় কম্বিনেশন অফ পুলি, মানে আমি এখানে দুটো পুলি একসাথে ইউজ করছি। দেখা যাক কি বলছে কনসাইজ ফিজিক্স। এই যে এই পার্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিঙ্গেল মুভেবল পুলি কিভাবে একটা সিঙ্গেল ফিক্সড পুলির সাথে অ্যাটাচ মানে অ্যাড করে দেওয়া হলো, সো দ্যাট আমাদের যে ডিরেকশন, যে ডিরেকশনে আমাদের এফোর্ট দিতে সুবিধা সেই ডিরেকশনেই আমরা এটাকে ইউজ করতে পারবো। ওয়ে টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ এফোর্ট of a single effort using a movable pulley. With a single movable pulley, the effort is to be applied in the upward direction. With a single movable pulley, the effort is to be applied in the upward direction. However, it is inconvenient to apply the effort in an upward direction. See what I am saying? আপওয়ার্ড ডিরেকশনে আমাদের সিঙ্গেল মুভেবল পুলির ক্ষেত্রে এফোর্ট দিতে হবে, but this is inconvenient to apply the effort in upward direction. Therefore, a movable pulley A is used along with a fixed pulley B. এখানে একটা ডায়াগ্রাম দিয়েছে নিশ্চয়ই। A movable pulley A is used with a fixed pulley. তাহলে আমার কনভিনিয়েন্ট ডিরেকশন আমি পেয়ে গেলাম। The load is attached to the axle of the movable pulley A and the effort is applied in the downward direction at the free end of the string passing over the fixed pulley B. One can also use his own weight as effort, which will be quite convenient. So this is the actual use of single movable and single fixed pulley. আমি সিঙ্গেল ফিক্সড পুলিকে দেখলাম যে ফোর্সকেও মাল্টিপ্লাই করে না, স্পিডকেও মাল্টিপ্লাই করে না, কিন্তু এফোর্ট ডিরেকশনটাকে চেঞ্জ করে দেয়। আর সিঙ্গেল মুভেবল পুলির ক্ষেত্রে ফোর্সকে মাল্টিপ্লাই করে, আমি হাফ এফোর্ট দিয়ে একটা ডাবল লোডকে ওভারকাম করতে পারবো। তো আমার এবার কনভিনিয়েন্ট ডিরেকশন দরকার, সেই জন্য আমি একটা সিঙ্গেল ফিক্সড পুলি ইউজ করে দিলাম। নোট দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ অ্যান্ড দ্য ভেলোসিটি রেশিও অফ দ্য অ্যারেঞ্জমেন্ট শোন রিমেইন সেম অ্যাজ দ্যাট অফ সিঙ্গেল মুভেবল পুলি। মেকানিক্যাল অ্যাডভান্টেজ সেম থাকবে, কারণ এখানে ডাবল লোড 10 কেজি এর থাকলে আমি 5 নিউটন এফোর্ট দেবো। এই যে 49 নিউটন দিয়েছে, যেটা আমরা আগে বললাম 49 নিউটন হাফ হয়ে যাচ্ছে 10 কেজি এফ মানে 98 নিউটন, তাহলে লোড হয়ে যাচ্ছে এফোর্ট হয়ে যাচ্ছে 98/2, দ্যাট ইজ 49 নিউটন। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ভেলোসিটি রেশিও আর সিঙ্গেল। আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে বলছে যে সিঙ্গেল ফিক্সড পুলি আর সিঙ্গেল মুভেবল পুলির মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ইট ইজ আ ফিক্সড টু এ রিজিড সাপোর্ট। কোনটা? ফ্রেম যেটা, সেই ফ্রেমটাই ফিক্সড থাকে, মানে অ্যাক্সেল মুভেবল হয় না। আর ইটস নট ফিক্সড টু এ রিজিড সাপোর্ট। Its ideal mechanical advantage is 1. Its ideal mechanical advantage is 2. That is greater than 1. Its velocity ratio is 1. Its velocity ratio is 2. The weight of pulley itself does not affect its mechanical advantage. The weight of pulley itself, this is very important, the weight of pulley itself reduces its mechanical advantage. ওয়েট অফ পুলি, তার কারণ পুলির যে ফ্রেম, সেই ফ্রেমের সাথেই কিন্তু এই যে পুলির যে ফ্রেম, সেই ফ্রেমের সাথেই লোড দেওয়া, তার মানে আমাকে যখন লিফট করতে হবে এই ফ্রেমটা যেহেতু এই লোডের সাথে অ্যাটাচড হয়ে রয়েছে, এই ফ্রেমের যে লোড সেটাও কিন্তু ইনক্লুডিং। It is used to change the direction of effort from upward to downward direction. আমি upward direction এ লোডকে এফোর্ট দিতে হতো, সেখানে আমি ডাউনওয়ার্ড ডিরেকশনে দিতে পারছি। It is used as a force multiplier. The load moves in a direction opposite to the effort. The load moves in the direction of the effort. যেদিকে আমি এফোর্ট দিচ্ছি সেদিকেই লোড হবে। So the important point is, this is the important point. The weight of pulley itself does not affect its mechanical advantage, but the weight of pulley itself reduces its mechanical advantage. Our next topic will be combination of pulleys.